বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। খুনি হাসিনা এই ইসকনকে ধীরে ধীরে বাংলাদেশে বড় করেছে। আওয়ামী লীগকে বলতে চাই, কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 আদালত থেকে কারাগারে নেবার পথে প্রিজন ভ্যানের গতিরোধ করে চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন বর্তমানে যে চিটাগাং চিফ জুডিশিয়াল কোর্টে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানে নতুন করে আবারও শেখ হাসিনার পরিকল্পনায় যে হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগানো সেই কাজটি শুরু হয়ে গেছে। অলরেডি ইসকন এবং জামায়াতের নেতাকর্মীরা মারামারি, পুলিশ সেনাবাহিনী একত্রই লেগে গেছেন। কিন্তু কেন বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি? এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী বর্তমানে অনেকেই ধারণা করেন শেখ হাসিনা মোদি এই পরিকল্পনা নতুন ছক এঁকেছিলেন। কিন্তু এই ছকে পারবেন কি সাকসেসফুলি হতে? ইসকন কি পাবেন? যাবেন নাকচ করে দেওয়া হয়েছে। তবে কি হতে চলেছে, কি বলছে সমন্বয়করা? বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। খুনি হাসিনা এই ইসকনকে ধীরে ধীরে বাংলাদেশে বড় করেছে। আওয়ামী লীগকে বলতে চাই, বাংলাদেশে যে তোমাদের পুনর্বাসনের স্বপ্ন, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আমাদের রক্তের উপর মারিয়ে, শহীদের রক্তের উপরে মারিয়ে আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। গোষ্ঠীকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমাদের এই সহানুভূতিকে কাজে লাগিয়ে কোন ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশের মুসলমানদের গলায় ছুরি ধরে, তাদেরকে নিস্তার দেওয়া হবে না। ভারতে গিয়ে ষড়যন্ত্র করে আর বাকি অর্ধেক সময় এই শান্তিপূর্ণ বাংলাদেশে এসে ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটায়, তাদের জায়গায় বাংলাদেশ আর হবে না। বিগত 16 বছরে খুনি হাসিনা এই ইসকনকে ধীরে ধীরে বাংলাদেশে বড় করেছে। বিগত 16 বছরে এই খুনি হাসিনা এই হিন্দুত্ববাদীকে ধীরে ধীরে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। বিগত 16 বছরে এই হাসিনা আমার এমন অসংখ্য ভাইকে হত্যার কারণ তৈরি করেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমার শহীদ ভাইয়ের নিথর দেহকে সামনে রেখে বলতে চাই, এই বাংলাদেশে আমার কোন ভয়তাল ভাইয়ের গায়ে হাত দেওয়ার পূর্বে আমরা বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই। দেহকে সামনে রেখে পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, এটা দিল্লি নয়, এটা বীরচট্টলা। এখানে যদি ধর্মীয় সহানুভূতিকে কাজে লাগিয়ে কেউ উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, আর একবারও আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তাদেরকে প্রতিহত করতে আমরা দ্বিতীয়বার ভাববো না। অনতিবিলম্বে উগ্রবাদী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে
মাস আমরা খুবই মর্মাহত মনে করেছিলাম এই সরকারের আমলে ন্যায় বিচার নিশ্চিত হবে, সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, কিন্তু না, তারা কি করলেন? তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই কমিউনিটির মানুষকে সনাতনীদেরকে দমন করার জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। এর ওই ধারাবাহিকতায় মামলা করেছে। এই মামলাগুলো মৃত্যু নয়, তীব্র নিন্দা জানাই। এদিকে এজলাসের সামনে আন্দোলন করায় ইসকন বাহিনী যারা আছেন তারা বিশেষভাবে এই আন্দোলন করায় বর্তমানে সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতাকর্মী সহ মাঠে নেমে অনেক হুঙ্কার দিচ্ছেন। তারা বলেছেন কোনো ক্রমেই তাদেরকে আর ছাড় দেওয়া হবে না। তারা দেশের মধ্যে যে আন্দোলন সৃষ্টি করেছেন, যে মুসলমান হিন্দু এদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেছেন, এটার মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা এবং মোদি সরকার। তাদেরকে কোনো প্রকারই আওয়ামী লীগকে আর কখনোই জেগে উঠতে দেওয়া যাবে না, জেগে ওঠার কোনো স্বপ্নই নেই। তবে বর্তমানে সমন্বয়করা যে পরিস্থিতি নিয়ে মাঠে নেমেছে, জামায়াত ইসলামরা যে মাঠে নেমেছে, হতে পারে আবারও ভয়াবহ দ্বন্দ্ব, ভয়াবহ মারামারি, যা ইতিমধ্যে আপনারা কিছু অংশ দেখেছেন। এজলাসের সামনেই তারা হয়ে কঠিনভাবে লাঠি সোঁটা নিয়ে মাঠে নেমে গেছেন। তবে পুলিশ সেনাবাহিনী তারাও বসেছিলেন না, সঠিকভাবেই নির্ধারণ করে কাজ চালিয়ে গেছেন। তবে তারা কোনো ক্রমেই চাচ্ছেন না যে দেশে আবারও নতুন করে কোনো গণ্ডগোল সৃষ্টি হোক, কিন্তু আওয়ামী লীগ তা চাচ্ছে। চলুন দেখে আসে আরো কিছু বার্তা। বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের ধর্মের প্রতি তাদের সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে কেউ যদি নিজেদের ওই ভারতে বসা চক্রান্ত, যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে এই বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমরা অনেক সহ্য করেছি, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ উদারতা দেখিয়েছি। আমরা দেখেছি এই অভ্যুত্থানের পূর্বে কারা কতটুকু এই অভ্যুত্থানকে সমর্থন করেছিল। আমরা দেখেছি এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কাদের মন সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট দেখেছি যখন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময় একটি অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা ছিল, তখন কিভাবে আমাদের এই মাদ্রাসার ভাইরা ওই মন্দিরে গিয়ে পাহারা দিয়েছে, কিভাবে 5ই আগস্ট রাতে সারা রাত ওই মন্দির পাহারা দিয়ে সকালে ফজরের নামাজ তার সামনে রাস্তায় পড়েছে। সেখানে এই সহানুভূতিকে কেউ যদি প্রশ্রয় হিসেবে দেখে, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, পুরো বাংলাদেশ একসাথে এ সকল উগ্রপন্থীদেরকে প্রতিহত করবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, এসব ইসকনের নামে যেসব উগ্রপন্থীরা বিগত 16 বছরে অসংখ্য অপকর্ম ঘটিয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সকল অপকর্মকে মানুষের সামনে আসতে দেয়নি। তারা ইসকনের এ সকল অপকর্মকে মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লুকিয়ে রেখেছে। কিন্তু তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে, এই দৃশ্য আমরা গতকালকে দেখেছি। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মানুষ যেমন সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, একইভাবে সকল উগ্রবাদীদের বিপক্ষে তাদের রক্ত গরম হয়ে সর্বোচ্চ অবস্থানে যেতে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে, তাদের প্রতিহত করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। আমরা আমাদের জায়গা থেকে সরকারকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তাহলে পুরো বাংলাদেশের এই যে ছাত্র জনতা একসাথে সরকারের বিরুদ্ধে তাদের জায়গা থেকে প্রতিবাদ জানাবে। আমরা আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, যদি এই ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হয়,
তাহলে এটি হবে সরকারের বিচার ব্যবস্থার ক্ষেত্রে অন্যতম একটি ব্যর্থতা। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা এই উগ্রপন্থী একটি মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে ছড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এ সময় প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীরা দীর্ঘ শুনানি করেন। আইনজীবীদের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ দাসও মামলা নিয়ে তার যুক্তি আদালতে তুলে ধরেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান, জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন। একই সাথে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। সাথে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন। কেস ফাইল করেছি, আমাদের মহানগর দায়রা জজ আদালত বলছেন কালকে শুনানির জন্য, কিন্তু এখানে পরিস্থিতির যে অবস্থা এবং আমরা আইনজীবীরা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছি যে আজকেই শুনানি করে বিজ্ঞ আদালত যাতে শুনানি আজকেই করেন। এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয়, রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকে করতে হবে, অথচ উনি কেউ নয়। আদালত থেকে কারাগারে নেবার পথে প্রিজন ভ্যানের গতিরোধ করে চিন্ময় দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে পুলিশ। একই সময় আইনজীবীদের একটি অংশের সাথে ইসকন সমর্থকদের সংঘর্ষে সাইফুল ইসলাম নামে এক আইনজীবী সহ অন্তত 5 জন গুরুতর আহত হয়েছেন। উনি আমাদের সনাতনীদের দাবি আদায়ে কথা বলেছেন, উনি কোনো অন্যায় কথা বলেননি। ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগের কোনো ভিত্তি নেই। কোন রাজনৈতিক কোনো মতাদর্শের ছিলেন না, ওনাকে রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ওনাকে জামিন দেবে না আমরা এখান থেকে কোর্ট থেকে যাব না। গত 5ই আগস্ট নগরের নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে। 25 অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘি মাঠে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। ওই দিন চন্দন কুমার ধরসহ 9 আসামির ইন্ধনে বাকি আসামিরা বাংলাদেশের জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা স্থাপন করে দেন। এতে সংক্ষুব্ধ হয়ে চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খান। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। এনটিভি নিউজ ডেস্ক। এবং পা সহ বিভিন্ন অঙ্গে তাদেরকে যে ইট দিয়ে তেতলে দিয়েছে, এই কারণে একজন আইনজীবী ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং সেটি নিশ্চিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক। তারা জানিয়েছেন যে এরকম আরও প্রায় 5 জনকে তারা আহত অবস্থায় সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই মুহূর্তে এখন পর্যন্ত এখানে বিভিন্ন ইসলামী সংগঠন এবং ইসলামী ছাত্র শিবির সহ বিএনপির একটি অংশ এই লালদিঘির পাড়ে জড়ো হয়েছে এবং ইসকনের যে সদস্যরা আছেন তারা কিন্তু পাথরকান্ডার দিকে অবস্থান নিয়েছে। সেই কারণে কিছুক্ষণ পর এখানে থেমে একটা সংঘর্ষের ঘটনা ঘটছে। তো এর মধ্যে পুলিশ এসে কয়েকবার এখানে এসছে এবং তারা মূলত নীরব দর্শকের এই মুহূর্তে ভূমিকায় আছেন। তবে এখানে বিভিন্ন স্থান থেকে আইনজীবী এবং সাধারণ মানুষ দলে দলে মিছিল নিয়ে এখানে আসছে এবং একটি কিছুক্ষণ পর এখানে রণক্ষেত্র পরিণত হয় এবং এছাড়া এখানে যে পুলিশ প্রশাসনের সদস্যরা কিছুক্ষণ আগে সেখানে টিয়ার শেল নিক্ষেপ করেছে এবং তারা ইসকনের সদস্যদেরকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করছে। তবে